বন্যা পরিস্থিতি ঘাটাল বন্যা কবলিত এবং সেখানে বারবার বিরোধী পক্ষরা বলছে যে এটা ম্যানমেড বন্যা, মুখ্যমন্ত্রী ভুল বলছেন, এটা ওম্যানমেড বন্যা, মুখ্যমন্ত্রীর জন্য এটা হচ্ছে, এখনো ঘাটাল মাস্টার প্ল্যান হলো না। এই জন্যই বিষয়টা হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমে সাংসদ হিসাবে দেব এই কথাটা পার্লামেন্টে যখন তুলেছিল, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে সাংসদ হিসাবে দেব চেয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকা অ্যালটমেন্ট করুক, যেই টাকাতে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ঘটনাসূত্রে আমি নিজে ছোটোবেলা থেকে ঘাটালেই বড় হয়েছে, আমার বাড়ি ঘাটালে, মানে আমার ছোটোবেলা বেড়ে ওঠা। আমার ঘাটাল সম্পর্কে নতুন করে আমার কাছে অন্তত নতুন নয়, কলকাতার লোকের কাছে নতুন হতে পারে, বাট আমি কলকাতায় থাকতে পারি, কিন্তু আমার বেড়ে ওঠাটাই ঘাটালে। তো ঘাটালের যেটা পরিস্থিতি আমি ছোটোবেলা থেকেই দেখি যে শিলাবতী নদীর একদিকটা প্রতিবারই ভেঙে যায় এবং প্লাবিত হয়, এবং সেখানকার মানুষ এই বন্যার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ওখানে এরকমও লোক আছে, এক বছর যদি বন্যা না হয় ওদের মন খারাপ হয়ে যায়। আর আরেক দিকটা আছে, সেই দিকটা যদি বন্যা হয়ে যায় তাহলে বিরাট একটা সমস্যা হতে পারে, যেটা রূপনারায়ণ নদী যদি ভেঙে যায় তখন সেই ক্ষেত্রে ঘাটালে আরেক দিকটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে জলটা বেড়েছে, জলস্তরটা বেড়েছে, তাতে রূপনারায়ণ নদীর বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেমন রানীচক বলে একটা জায়গা রয়েছে, এছাড়াও আরও দুটো জায়গা, সেই জায়গাগুলো জলস্তর স্বাভাবিকভাবে বর্ষাকালে যতটা থাকে তার থেকেও বেশি পরিমাণে চলে গেছে। তার কারণটা একটাই, সেটা হলো মাইথন এবং পাঞ্চেত, এই দুটো জলাধার থেকে যে পরিমাণে জল ছেড়ে দেওয়া হয়েছে না জানিয়ে, তাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত নদীগুলোতেই মানে পরিমাণ মতো বেশি পরিমাণে জল ঢুকে গেছে এবং সেই ক্ষেত্রে প্লাবিত হচ্ছে। তো ম্যানমেড বন্যা এই কারণেই মুখ্যমন্ত্রী বলেছেন, তার কারণ হলো যে সমস্ত রাজ্যগুলোতে এই জলাধারগুলো রয়েছে সেই রাজ্যগুলো আমাদের রাজ্যকে না জানিয়েই তারা জলটা ছেড়েছে। তাই স্বাভাবিকভাবেই এই নদীগুলোর যে জল ধারণ ক্ষমতা সেটা যদি বেশি হয়, এটা তো প্রাকৃতিক ব্যাপার, সেটাকে তো আর মুখ্যমন্ত্রী আটকে রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বড়জোর একটা প্রিপারেশন নিতে পারেন, সেই প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ দেওয়া হয়নি, তাই মুখ্যমন্ত্রী এটাকে ম্যানমেড বলেছেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোটা দেখবার পরেও আমাদের দেশটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলে। এখানে যেমন পশ্চিমবঙ্গ সরকারেরও একটা ভূমিকা থাকা উচিত, সেখানে কিন্তু ভারত সরকারেরও একটা ভূমিকা থাকা উচিত, যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যটাই একটা নদীমাতৃক রাজ্য এবং এখানে আমাদের রাজ্য হলো নিচু এবং এখানে উপরের জল আমাদের এখানে নিচে এসে পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারও সেরকম কোনো প্ল্যান তৈরি করে উঠতে পারেনি, বা তারা সেরকম কোনো অনুদান বা টাকা অ্যালটমেন্ট করে না যে যেভাবে এই বাঁধগুলোকে আরও বেশি করে তাড়াতাড়ি সুন্দর করে করা যায়, যাতে অন্তত বন্যাটাকে আটকানো যেতে পারে। যে জল যদি ছেড়েও দেয় সেই ক্ষেত্রে অন্তত বাঁধগুলো, এবার পশ্চিমবঙ্গ সরকারের যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে ড্রেজিং হয়, বাঁধ সংস্কারের কাজ হয়, প্রতি বছরই কাজ হয়, এবং সেই জন্যই সব বাঁধ ভেঙে যায় না, কিছু কিছু জায়গায় বাঁধ ভেঙে যায় জলস্তর বেড়ে গেলে, তখন তো বন্যাকে আটকে রাখা যায় না। সেই সময় বন্যা হচ্ছে এবং বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে সরকারও যেমন তৎপর মানুষদের জনদের উদ্ধার করা, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, তেমনি তৃণমূল কংগ্রেস দল হিসাবেও তারা কিন্তু মানুষদের পাশে আছে এবং যে সমস্ত মানুষ বন্যা কবলিত হয়ে আছে তারা যাতে সঠিকভাবে খাবার দাবার পায় এবং যারা বন্যায় ঘেরা পড়ে গেছে তাদেরকে যাতে সেখান থেকে তুলে এনে যেখানে বন্যা হয়নি সেই জায়গায় আনার ব্যবস্থা করা, এগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও করা হচ্ছে এবং সরকার, পশ্চিমবঙ্গ সরকারও উদ্যোগ নিয়ে প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। এবং আপনি যেটা বললেন যে আপনি ঘাটালের বাসিন্দা, আপনি ঘাটালে ছোটবেলা থেকে বড় হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শনে গেছে, সেখানে বিরোধী পক্ষ বলছে মুখ্যমন্ত্রী তো ফটো সেশন করতে গেছে। আপনার তো এলাকার মানুষদের সঙ্গে কথা হয়, তারা এখন কেমন রয়েছেন? আমরা মিডিয়াতেও এক চিত্র দেখছি, আপনার মুখ থেকে আমরা সরাসরি জানতে চাইব। আমি তো প্রথমেই বললাম যে শিলাবতী নদীর একদিকটা প্রতি বছরই প্লাবিত হয়, সেখানে যদি এক বছর বন্যা না হয় তাহলে সেখানকার মানুষের মন খারাপ হয়ে যায়। মানে তারা বন্যার সঙ্গে অ্যাডজাস্টেড, তাদের বাড়িঘর ওইভাবেই তৈরি করা, তাদের বাড়ি কিন্তু ডুববার কোনো পজিশন নেই, কারণ তাদের প্রতি বছরই বন্যাটা হয় এবং ওই বন্যার জল বেরিয়ে যাওয়ার পরে যে পলি মাটি পড়ে তাতে ভালো চাষাবাদ হয়, বন্যা না হলে তারপর সেই বছর চাষাবাদে ক্ষতিগ্রস্ত হয়। আরেক দিকের যে শিলাবতী নদী এবং রূপনারায়ণ নদীর একটা ত্রিভুজ একটা ব্যাপার, সেই জায়গায় যদি রূপনারায়ণ নদী ভেঙে যায় তাহলে যেই অঞ্চলটা স্থল থাকে, মানে কোনো বছরই বন্যা হয় না, 1985 সালে মনে হয় একবার হয়েছিল, তারপরে দু একবার ছোটোখাটো বন্যা হয়েছে, বড় ধরনের কোনো বন্যা হয় না, ওই অঞ্চলটা কিন্তু ডুবে গেলে সেই ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় ওখানকার বাসিন্দাদের। আমি ঠিক ওই অঞ্চলেরই ছোটোবেলায় বেড়ে ওঠা, বা আমার জন্ম ঘাটাল স্টেট জেনারেল হসপিটালে, আমার বাড়ি ওখানে ছিল, এখন আমি কলকাতাতে চলে এসেছি চাকরি সূত্রে, তো আমি জানি বিষয়টা কি। এবার ওই রূপনারায়ণ নদীটাকে যদি ঠিকঠাকভাবে সংস্কার করা যায়, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা অলরেডি পশ্চিমবঙ্গ সরকার কথা দিয়েছে, মুখ্যমন্ত্রী
ঘাটালের সাংসদ দেবকে বলেছে যে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কথা ছিল সেটা রাজ্যের সরকার দেবে। এবার একদিনে তো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা যাবে না, এই বিষয়টা করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। আশা রাখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা কথা দেন সেটা রাখেন উনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পেরেছেন জঙ্গলমহলকে ঠান্ডা করে দিতে। জঙ্গলমহলে একটা সময় মাওবাদী অধ্যুষিত এরিয়া ছিল, প্রত্যেক দিন মানুষ মরতো মাওবাদীদের হাতে। আজকে জঙ্গলমহল ঠান্ডা, আজকে জঙ্গলমহলে রাস্তাঘাট হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, হসপিটাল তৈরি হয়েছে। একটা সময় আমরা পাহাড়ে গেলে দেখতাম পাহাড় সবসময় উত্তপ্ত, সবাই বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেখানে পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিংকে আলাদা করার চক্রান্ত যারা করতো তারাও আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় একটা জায়গায় এসেছে এবং পাহাড়ও কিন্তু আজকে ঠান্ডা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী যখন এই কাজগুলো সম্ভব করতে পেরেছেন, আশা রাখা যায় যে ঘাটাল মাস্টার প্ল্যানও মুখ্যমন্ত্রীর দ্বারা এবং ঘাটালের সাংসদের দ্বারা সেটা কমপ্লিট হবে এবং এই বন্যার একটা দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হবে। এবং আমরা দেখলাম যেখানে জুনিয়র ডক্টরদের বিষয় আছে, তারা বন্যা কবলিত এলাকায় চিকিৎসা করার জন্য উদ্যোগ নিয়ে যাচ্ছেন এবং সেখানে উল্টো দিকে বিরোধী পক্ষরা আরও একটা কথা বলছে যে তৃণমূল ওপর থেকে চাপ দিয়ে কার্যত এই আন্দোলনটাকে ভেঙে দিল, একাংশের সঙ্গে তৃণমূলের সেটিং হয়ে গেছে, রাস্তা মুছে ফেলা হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে উই ওয়ান্ট জাস্টিস লেখা ছিল। কি বলবেন? দেখুন, শুধু উই ওয়ান্ট জাস্টিস না, আমি দেখেছি রাস্তার উপরে মা দুর্গার ছবিও আঁকা হয়েছিল। তুমি মা দুর্গাকে অসম্মান করতে পারো কি? তোমার হয়তো মা দুর্গাকে তুমি হয়তো মানো না, আমি তো মানি। এই মা দুর্গার ছবি অনেক জায়গায় একে প্রতিবাদ করেছে, যারা প্রতিবাদ করেছে তাদেরকে আমি সম্মান জানাই, ঠিক আছে। বাংলার আমাদের একজন ডাক্তার বোন মারা গেছেন, মেরে ফেলা হয়েছে তাকে, তার প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাক এবং কঠোরতম শাস্তি পাক, এটা আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এবং আমরাও রাস্তায় নেমেছি। মুখ্যমন্ত্রী স্বয়ং এই রাস্তার উপর দিয়ে, এখানে এই সামনে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে নিচে পড়েছে। তো আমরা কোনো সময় জাস্টিসের বিরোধী ছিলাম না, কিন্তু ঘটনাটা হলো আমাদের যারা পশ্চিমবঙ্গের বিরোধী দল অর্থাৎ বিজেপি, সিপিএম, কংগ্রেস, তাদের যেহেতু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটি তারা হারিয়ে ফেলেছে, ক্রমাগত যদি তুমি বিধানসভার ভোট, পঞ্চায়েত ভোট এবং তারপরে লোকসভা ভোটের দিকে তাকাও, সেখানে বিরোধীরা যে ধরনের ফলাফল পেয়েছে মানুষের ভোটে রায়ে, তারা আশাহত। তারা দেখেছিল যে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজ্যকে যদি উত্তাল করা যায় এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে, তার একটা রেসকে ধরে যদি পশ্চিমবঙ্গের অচলাবস্থা তৈরি করা যায়, তাহলে হয়তো তাদের একটা রাজনৈতিক ফায়দা হয়তো তারা পেত। কিন্তু ঘটনাচক্রে যে সমস্ত ডাক্তার ভাইরা, ডাক্তার বন্ধুরা এতদিন আন্দোলন করছিলেন, তারা রীতিমতো অনেকগুলো দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন এবং কোনো একটা জায়গায় ডাক্তারি প্রফেশনটাই তো মানব সেবায়, এবং সেখানে দাঁড়িয়ে তারা যদি দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালায়, তাহলে তোমার আমার মতো মানুষ যারা সরকারি হসপিটালে চিকিৎসা করতে যায় তারা তো বঞ্চিত হচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থাটা এমনই ব্যবস্থা, সেটা সব কিছু পড়ে থাকলেও মানুষের শরীর খারাপ হলে আগে সেটা দরকার, সেটা প্রায়োরিটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাদের অনুরোধ করেছেন, তাদের দাবি দেওয়া 75%-এর উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন এবং বাকিগুলোও বলেছেন তিনি দেখবেন। সেই জায়গা থেকে ডাক্তারবাবুরাও বুঝতে পেরেছেন যে এই সময় দাঁড়িয়ে তাদের এই কর্মবিরতি করাটা হয়তো ঠিক আর হচ্ছে না, তাদের কাজে ফেরা উচিত। তারাও সেটা বিচার বিবেচনা করেই তারা কাজে ফিরেছে এবং তারা যে এই যে বন্যা কবলিত জায়গায় গিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে, তাদের জন্য তাদেরকে সাধুবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। এবার বিরোধী পার্টিরা কি বলল কি না বলল সেইগুলো নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে কিছু যায় এসে যায় না। তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল, তৃণমূল কংগ্রেসের নেত্রী মানুষের পাশে সবসময় থাকেন, আর তৃণমূল কংগ্রেসের নেত্রীকে বরাবরই ওরা বিভিন্ন রকমভাবে হেয় করা, অপমানজনক কথা বলতে ওরা অভ্যস্ত। ওরা মনে করে এটা বললেই বোধহয় ওরা ভোট পেয়ে যাবে, কিন্তু তৃণমূল নেত্রীকে ওরা যতবার কুৎসা করেছে, যতবার তার বিরুদ্ধে অপপ্রচার করেছে, ততবার তাদের ভোট কমেছে, তৃণমূলের ভোট বেড়েছে। তাই আমরা একদমই বিচলিত নই এবং এই বন্যা পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম রাস্তায় নেমে বিষয়টা মোকাবিলা করবার চেষ্টা করছেন, সেরকমভাবে তৃণমূল কংগ্রেস দলটাও নেমেছে এবং তৃণমূল কংগ্রেসের সরকারও নেমেছে। তাই বন্যা কবলিত মানুষদের পাশে তৃণমূল কংগ্রেসও আছে, তৃণমূল কংগ্রেসের সরকারও আছে এবং ডাক্তারবাবুরাও আছে, তার সঙ্গে আরও সাধারণ মানুষ যারা ঠিকঠাক জায়গায় আছে তারাও মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন। তাই কটা বিরোধী দল তারা কিছু কথা বলতেই পারে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে যায় না।